বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাবকে নিয়ে এবারে উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট করল জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের উপর মার্কিন নিষেধাজ্ঞার পরের দিনই এই প্রতিবেদনটি প্রকাশ করল তারা। এটাকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে বাদ দেওয়ার নতুন ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। 21 মে মঙ্গলবার হিউম্যান রাইটস অ্যাবিউজার্স গো অন ইউএন মিশনস শিরোনামে প্রতিবেদনটি প্রচার করে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে, যাকে ডিডব্লিউ বলা হয়। প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছে বিতর্কিত সাংবাদিক তাসনিম খলিলের প্রতিষ্ঠান নেত্র নিউজ। ডয়েচে ভেলের রিপোর্টের শুরুতে জাতিসংঘ মিশনের জন্য বাংলাদেশের সেনা ও পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার কিছু ভিডিও দেখানো হয়েছে। এরপরই তারা শুরু করে উদ্দেশ্যমূলক অসত্য তথ্য। কিছু বক্তব্য গলার স্বর পরিবর্তন করে প্রচার করে ডয়েচে ভেলে দাবি করছে তারা একসময় র্যাবে কর্মরত ছিলেন, কিন্তু তাদের চেহারা তো দূরের কথা, নাম পরিচয়ও উল্লেখ করা হয়নি। I bear witness to multiple extrajudicial killings, including cold-blooded killing. যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় নিরাপত্তাজনিত কারণে তাদের চেহারা দেখানো হয়নি কিংবা পরিচয় উল্লেখ করা হয়নি, কিন্তু প্রশ্ন তো উঠতেই পারে এমন কোনো ব্যক্তি আদৌ আছে কিনা, নাকি পুরোটাই শুভঙ্করের ফাঁকি। এসব বিবেচনায় কেউ কেউ বলছেন এই ভিডিওকে কল্পকাহিনী কিংবা ফিকশন বলা যেতে পারে, কিন্তু কোনো মতেই তথ্যচিত্র কিংবা ডকুমেন্টারি বলা যায় না। প্রামাণ্যচিত্রে মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলিকে বলতে দেখা যায়, যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে তাদের পাঠানো উচিত না। প্রতিবেদনের শেষ দিকে 2009 সালে শ্রীলঙ্কায় তামিল বিদ্রোহ দমনের কিছু ছবি দেখিয়ে সে সময় মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত সাবেদ্রা সিলভাকে দেশটির সেনাপ্রধান করার কারণে তাদের জাতিসংঘ শান্তিরক্ষী মিশন স্থগিত করার কথা বলা হয়েছে। কিন্তু শ্রীলঙ্কার মতো অবস্থা কি বাংলাদেশে এখনো হয়েছে? নিশ্চয়ই না। তাহলে কি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সৈন্য পাঠানো বন্ধের অপতৎপরতায় নেমেছে একটি বিশেষ মহল? 1988 সালে ইরান ইরাক যুদ্ধে মিলিটারি অবজারভার্স গ্রুপে একদল কর্মকর্তা অংশগ্রহণের মধ্য দিয়ে জাতিসংঘের শান্তিরক্ষায় যাত্রা শুরু করে বাংলাদেশ। এই উজ্জ্বল অংশগ্রহণের কয়েক যুগ পার হয়ে গেছে। এরপর থেকে বাংলাদেশ সুনাম ও দক্ষতার সঙ্গে জাতিসংঘ মিশনে কাজ করে চলছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জাতিসংঘে ব্লু হেলমেটের প্রশংসা এখন বিশ্বব্যাপী। মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের বীরত্ব ও ত্যাগের ইতিহাসও বেশ লম্বা। 2005 সালে কঙ্গোতে 9 জন বাংলাদেশি শান্তিরক্ষীকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। এ পর্যন্ত 166 জন বাংলাদেশি শান্তিরক্ষা মিশনে প্রাণ হারিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পেশাদার মনোভাব, অবদান, আত্মত্যাগের ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসাবে নিজেদের অবস্থান সুসংহত করেছে বাংলাদেশ। গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য বিভিন্ন সময়ে স্বীকৃতিও মিলেছে জাতিসংঘের। কিন্তু এত সব ইতিবাচক দিক থাকার পরেও ডয়েচে ভেলে ও নেত্র নিউজ কোন উদ্দেশ্যে, কাদের খুশি করতে একের পর এক ষড়যন্ত্র করে চলছে? 29 মে শান্তিরক্ষী দিবসের ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় এ ধরনের রিপোর্ট করে তবে কি বাংলাদেশের জাতিসংঘ মিশন বন্ধের পায়তারা চালাচ্ছেন তারা? এদিকে অপ্রমাণিত ও দুর্বল তথ্যের ভিত্তিতে তৈরি ডিডব্লিউর প্রতিবেদনটিকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।